হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই জায়গায় আসার পরে কিন্তু আমার সঙ্গে একটা ভৌতিক ঘটনা ঘটে যায়। আমি কিন্তু অনেকটাই কানে চোট পাই। আপনারা ভিডিওতে দেখছেন। এদিকে আসেন ভাই, এদিকে যান তো। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই রুমে কোনো এক কবিরাজ অথবা তান্ত্রিক কোনো কিছু কাজ করে। এই জন্য কিন্তু আমরা এখানে আসছিলাম। আসার পর থেকে কিন্তু আমাদের সমস্যা যাচ্ছে না। আর বিশেষ করে দরবেশের যে জঙ্গল আসে, সেই জঙ্গলে যাওয়ার পর থেকে কিন্তু আমাদের বিপদই ছুটতেছে না। কিছুদিন আগে আমার ওয়াইড আঙ্কেলটা কিন্তু সাপে কামড় দিছে, আপনারা দেখছেন। সাপে কামড় দেয়, যাই হোক ওঝার কাছে যাই, অনেক বিপদে পড়ছিলাম। তারপরে ইনি কিন্তু অসুস্থ ছিল, অনেক পরিমাণে বমি করছিল 2 দিন আগে। তারপরে যে ক্যামেরাম্যান আছে, সেও কিন্তু হসপিটালে ভর্তি ছিল, ডায়রিয়া আক্রান্ত ছিল। তো যাই হোক, এখন মোটামুটি সবাই সুস্থ আছি। তারপরেও আমরা কিন্তু অনেকটা ভয়ের মধ্যে আছি। কারণ আপনারা কিন্তু জানেন, একটা দরবেশ কিন্তু আমাকে কিন্তু অভিশাপ দিছে। তারপর থেকে আমাদের দিনটা টোটালি ভালো যাচ্ছে না। তো এখন আমি এখানে যেটা আছে সেটারে হাজির করব। আর আমার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটা কিন্তু এই রুমের ওই পাশে কিন্তু এটা দেখান, এখানে কিন্তু অনেক বড় একটা পুকুর আছে, অনেক বড় পুকুর। আর এই পাশে এটা কিন্তু বিলের মাঝখানে এই পুকুর, অনেক বড় বিল। লোকালয় কিন্তু অনেক দূরে, মোটামুটি এখান থেকে 3 কিলোমিটার দূরে। এখন আমি এখানে যেটা আছে, যদি কোনো কিছু থাকে সেটারে আমি হাজির করব। লাইটটা দেন তো। আচ্ছা, একটা কাজ করবেন আপনি, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকেন। আচ্ছা, এদিকে আসেন, এখানে দাঁড়ান। এই হাতটা মাথার উপরে দেন। আচ্ছা, বিসমিল্লাহ বলে শুরু করবেন, 7টা পাক দিবেন। বুঝতে পারছেন? 7টা পাক দিবেন। শুরু। একটু আস্তে করেন, আমি মন্ত্র করে তো সুযোগ পাচ্ছেন, আপনি একটু আস্তে করেন। ধরেন, বের করেন। আরে বের করেন না। ওখানে বসেন, ওখানে বসেন। আচ্ছা, আমি কিন্তু ভালো মতো ডাকছি, কিন্তু আপনি এই কাজটা করা কিন্তু ঠিক করেন নাই। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমাকে বলতে হবে। আমি কিন্তু এখানে ডাকছি, আপনি আসছেন, আমাকে বলতে হবে কোথায় থাকেন আপনি। আমি দরবেশ বাবার সঙ্গে থাকি। আচ্ছা, দরবেশ বাবার সঙ্গে থাকেন, তো এখানে কি করতে আসছেন? দরবেশ বাবার জঙ্গল তো অনেক দূরে, এখানে কোন কারণে? এখানে তোর জন্য আসছি আমি। আমার জন্য মানে? হ্যাঁ, তুই যেখানে যেখানে যাস আমিও সেখানেই যাই। আচ্ছা, এই যে এখানে কলার গাছ ফেলছিল কে? আমি। সাপ কামড় দিছিল? আমি সাপে কামড় দিয়েছিলাম। অসুস্থ ছিল? আমি। সবকিছু দেখছেন? শোন, তোরা যে কয়জনই আমার দরবেশ বাবার জঙ্গলে গেছিলি, সবার সাথে আমি থাকি। আমাদের ক্ষতি করে লাভ কি? আমাদের ক্ষতি করে লাভ কি? ক্ষতি করতাম, ওকে সাপে কামড় দেওয়ার পরে ও কেন বেঁচে আছে জানিস? জীব হত্যা করা মহাপাপ। আমি কোনো জীব হত্যা করি না, বুঝতে পারছিস? সাপে তো কামড় দিছে নাকি? বিষাক্ত সাপ যদি হইতো তাহলে তো মারাই যাইতো, একটা বিপদ হইতো। ওকে যদি মেরে ফেলার কোনো দায়িত্ব আমার থাকতো, ওকে আমি মেরে ফেলতাম। আমাকে সেই দায়িত্ব দেওয়া নাই কাউকে মেরে ফেলার। তোদেরকে ভয় দেখানোর জন্য আমি তোদের সঙ্গে থাকি। সামনে আসেন। এর উপরে এত রাগ কেন?
আপনি বুঝেন নাই আসনের এখনো মধ্যে তুই ছিল কিন্তু আমার কপ্পরে পড়িস নাই রে। তাই বলে ভাবিস না তোর বিপদ হবে, তুই গিয়েছিলি। আচ্ছা মানে যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, আমরা সবকিছু মাফ করে দিচ্ছি। আমাদের সঙ্গে যেটা হচ্ছে আমরা কিচ্ছু মনে করি নাই, যা হবার হচ্ছে হোক, সমস্যা নাই। কিন্তু আমার একটা অনুরোধ, সেটা হলো আমার কিছু করিস নাই এখনো। আমি তো ওইটার কথাই বলতে চাচ্ছিলাম, মানত পূরণ করার মতন সামর্থ্য আমার নাই। এই যে আপনি কিন্তু হয়তো বা জানেন, যেহেতু আমার পিছ লাগিয়ে আছেন, আমি কিন্তু অনেক টাকা, ভিউয়ার্স কিন্তু অনেক টাকা দিচ্ছে, আমার যে ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু আমাকে হেল্প করছে। আমি কিন্তু নিজেও কিস্তির উপরে টাকা উঠাইছি। এখন এই যে টাকাগুলা নিয়ে আমার তো এত টাকা নাই, 2টা গরু কেনার মতো সামর্থ্য এখন হয় নাই আমার, এখন আমি গুছাইতে পারিনি। তাহলে যদি এইভাবে আমাদের পিছ লাগে থাকে তাহলে আমরা করবো কি? আমরা কি ভুল করে এত বড় ফেলছি? সাহস কেন হলো? তুই আমার দরবেশ বাবা জঙ্গলে কেন গেলি? আচ্ছা, তোর এত বড় সাহস কেন হলো? আমরা তো জানতাম না যে এরকম পরিবেশ হবে। আমরা অনেক জায়গায় গেছি, লাইফে অনেক জায়গায় গেছি, কিন্তু এইরকম পরিবেশ হবে যদি জানতাম তাহলে আমি যাইতাম না। আমার কি দরকার আছে জীবনে রিস্ক নিয়ে এক জায়গায় যাওয়ার? কোনো দরকার আছে? তান্ত্রিক অনেক কবিরাজ আমার দরবেশ বাবার কথা শুনলে ভয়ে ওখানে যাওয়ার কথা তো ভুলেই যায়। তুই ওখানে যায়, ওখানে আমার দরবেশ বাবাকে হাজির করার আচ্ছা চেষ্টা আমি করছিস। বলি আমি আমার কবিরাজি লাইফ এবং আমি ছোট থেকেই অনেক জায়গায় গেছি, অনেক কবিরাজরা নিয়ে গেছি, কিন্তু এরকম ধরনের বিপদে পড়িনি। পড়ছি কোনোদিন? বলেন তো। এই যে বিপদ আমার পিছ লাগে গেছে, কি আমার ক্ষতি করে আপনাদের লাভ কি? তোর ক্ষতি করে আমার কোনো লাভ নাই, তোদেরকে আমি ভয় দেখাই। আমার কানের যে অবস্থা, বুঝছে আমি কি অবস্থানে আছি সেটা আমি জানি। বাড়ি থেকে বের হই না আমি, মুশকিল না বলেন? একটা জায়গায় যাম, প্রোগ্রামে যাবো, গাড়ি ঘোড়া, এটা অনেক বড় বিপদে পড়বি, তুই অনেক বড় ভুল করতেছিস, তুই অনেক বড় ভুল করছিস। আমি তো ভুল করতেইছি, সব তো অজানা ভুল। আমি যদি জানতাম না আমি ভুল করতাম না। যেটা হবার হয়ে গেছে। আমি একটা কথা বলবো, দেখেন আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আমি চাই না তুই আমার কি ক্ষতি করবি? আপনার কোনো ক্ষতি আমি করব না। আমি একটা কথা বলবো কি, তুই তো এখন বিপদ আছিস, তুই আমার কি ক্ষতি করবি? হ্যাঁ, আমার কি সামনে আরো সমস্যা আছে? হ্যাঁ, তোর সামনে আরো অনেক বড় সমস্যা আছে, তুই এখনো মানত পূরণ করিস নাই। তোকে আমার দরবেশ বাবা 7 দিন সময় দিয়েছিল, শোনেন আমি এই জায়গায় 7 দিন পার হয়ে গেছে, তুই এখনো মানত পূরণ করিস নাই। আমার দরবেশ ভাই এখনো তোকে ভালো রাখছে তোর কপালে। আমি বলি শুনেন, আমি যদি পারতাম, এত কষ্ট করার পরে যেহেতু আমি পারি নাই, আমি চেষ্টায় আছি, আমি করব। আমি কথা সাহস দেখাইছিস আমার দরবেশ বাবার ওইখানে যাওয়ার, তুই এখন পারবি না কেন? হ্যাঁ, আচ্ছা আমি যাওয়ার আগে ভাবিস নাই? আচ্ছা আমি করব। ভাবিস নাই তোরা? শোনেন, আমার যেটা করার আমি করব, সমস্যা নাই, কিন্তু আপনি ক্ষতি কেন করবি? কবে করবি তুই? হ্যাঁ, তোকে 7 দিন সময় দিয়েছে না? দরবেশে রাখেন, আপনি দরবেশে রাখেন নাকি? সেটাই তো, দরবেশে রাখেন। দরবেশ আসুক এখানে। আপনাকে এই, আমি ভুল করছি, ঠিক আছে, দরবেশ আসুক এখানে, আমি তার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আর যাই দেই তার কাছে দেবো আমি। আপনি কিসের জন্য? আমাকে দরবেশ বাবা তোদেরকে নজর করার জন্য আমাকে দরবেশ বাবা হুকুম দিছে। দরবেশের হুকুমে একজনের ক্ষতি করা লাগবে? তাহলে কি আপনার দরবেশ তো তাহলে কি ভালো? হ্যাঁ ভালো। অসম্ভব। অবশ্যই ভালো। একজন মানুষ, একজন না, শুধু 4-5টা মানুষের ক্ষতি করে তার ভালো কি? তার ভালো হচ্ছে কি? হ্যাঁ, সে কেমনে ভালো হয়? বসার সে যদি, শোনেন আমি বলি, সে যদি ভালোই হইতো। তোর এখনো 7 মিনিট নাই? হ্যাঁ, তোর এখনো 7 মিনিট নাই? বাঁধবো না, বাইরে তো নাকি? এই তুই কিন্তু এটা দিয়ে বলো বিপদে ফেলে দাও তোকে আমি। তোর ভুলে গেছে আমার ভুল হয়েছে। আমার সাথে কথা বল, বাইরে কোনো কথা নাই, তুই যেটা করতেছিস সেটা খারাপ করতেছিস। তুই আমার ক্ষতি করতেছিস, ওর ক্ষতি করতেছিস, সবার তো ক্ষতি করতেছিস। এখন কথা হলো, শোনেন আমি তো ভয় দেখাচ্ছি। আমি তো বলি তুই দরবেশের কাছে গিয়ে বলে যে তাদের সামর্থ্য নাই, তারা গরিব মানুষ, এটা সম্ভব না, আর তুই আমার পাশ ছেড়ে দে। দরবেশের তুই অনুরোধ করলে শুনবে, যেহেতু দরবেশের সাথে থাকে, তাই না ভাই? আনালে ডাকে এখানে, কিভাবে ডাকবে? এই বলতে না তোর রূপ কথা কথা বলেছেন ভাই, আমার শাল কামড় দাও। এই বরফ থামেন। আমার ভুল হয়ে গেছে সেদিন, তো ভালোভাবে খাই দিয়েছি না। আচ্ছা আমি অন্য কোনো কথা বলবো না। এখন কথা হচ্ছে যে আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি, আমি তিলে তিলে তো তাল হয়। আমি যেহেতু চেষ্টা করতেছি, আপনি জানেন তাই না? আপনি কিন্তু জানেন আমি চেষ্টা করতেছি, এখনো তোর কোনো বড় তাহলে তো ক্ষতি হচ্ছে কেন? ক্ষতি বাদ দেন, আমি তোদের নমুনা দেখাচ্ছি, এ তো কিছুই না,
সামনে আরো বড় ক্ষতি হবে তোর। তিলে তিলে তুই মরবি। তুই এখনো ভয় পার থেকে বের হোস না। আচ্ছা শোনেন, আমি যেহেতু আপনারা হাজির করতে পারছি, আমার কিন্তু ক্ষমতা আছে আপনার কিন্তু ক্ষতি করার। এখন তুই কিন্তু আমি আমাকে এখানে হাজির করছিস, এটা কিন্তু আমার দরবেশ বাবা ঠিকই জানে। আমার দরবেশ বাবা আসার আগে আমাকে এখান থেকে বিদায় করে দে। আচ্ছা ভালো কথা, নানুক তুই ডাক দে, তুই উঠে ডাক, ডাক দে, ডাক ও দে, আসলে কিন্তু তোর আরো অনেক বড় ডাক দে, ডাকে। বরফ সাত খামু দিছেন আপনারা ধরে বসান পারতো। আসেন ভিতরে আসেন। শোন, বসাবো মার দেবো কিন্তু, মার দেবো কিন্তু। যাই, তোর যদি আসি দে। আমি তো বলি, তোর যদি দরবেশ বাবা তোর বলতে শ্বাস থেকে তুই আসে। তোর যদি দরবেশ বাবা বলতে কেউ থাইকে থাকে, তুই ডাক দে, তার সাথে কথা বলি আমি। এই, তোদেরকে এত নমুনা দেখছি, তা তোদের বিশ্বাস হচ্ছে না। তুই আবার ভুল করলি, তুই আবার ভুল করলো রে। আমি ভুল করি নাই, আমি ভুল তুই করি আবার নাই। ভুল করলো। তো এত ভুল এই, করার দরকার নাই তো তোর কি আছে। বিশ্বাস হচ্ছে না? মন থেকে কত কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ? তার বিশ্বাস হচ্ছে আমরা দেব, কিন্তু এ দেবো, এত সময় লাগে কেন? 7 দিন কবে পার হয়েছে? সমর্থন নাই রে ভাই, বোঝে নাই। সমর্থন থাকলে তো আগেই দিতাম। সমস্ত নাই তোদের। আমার হ্যাঁ? মানে তাহলে কি তুই- বলবো, তুই এরা যে জঙ্গলে এত কি কেন দাওড়া, গেলি তোরা? হিসাব ছাড়া। জঙ্গলে তার সাহস দেখাইছিস, দরবেশ বাবাকে হাজির করার সাহস দেখাইছিস। হ্যাঁ, এই শোন, আমার দরবেশ বাবা যেখানে যে জিনিসগুলো রাখছে ওইখানে আমার এক সঙ্গীকে তোরা 2-2 বার হাজির করছিস। হ্যাঁ, এমনকি অনেক জ্বালাছিস। ভাই, ভাই, ধরো, ধরো, ধরেন দিলের ভাই, শক্ত ভাবে ধরেন। থাক, 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 মারেন না, মারেন না, মারেন না, থাক, থাক, বলছি। ওই যে, থাক, 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 ছাড়েন, 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 ছাড়েন তো, ছাড়েন, থাক, থাক, সমস্যা নাই, থাক। বসার সিস্টেম কি এখনো ইয়া ভাব যায় নাই? তোর অনেক বড় বিপদ হবে। মানে? কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। আচ্ছা, বাঁচা না বাঁচা, নিজের চিন্তা কর। এই, কি করবো তুই আমার? এই, তুই আবার কি করবি? বাঁচা না বাঁচা, এটা আমরা জানি, এটা বুঝি আমরা, এটা বুঝি। তোরা আজকে যা করলি রে। এই যে তো, এই যে, এই যে, মাইট দিলাম না, মাইট দিলাম না, এর চেয়ে বড় মাইট দিতে পারি, এর চেয়ে বড় মাইট দিতে পারি, খানিক পরে দেখবো। এর চেয়ে বড় মাইট দিতে পারি। তুই বিশাল বড় ভুল করলো রে। ওই দেখি, 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 তোর বাপ এসে রয়েছে, ওই দেখ তোর বাপ, তোর বাপ এসে, দেখ তোর বাপ এখানে এসে, কেউ নাই। তোর বাপ এসে, দেখ। এই, 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 তুই কি করলু? এই, এই, তুই কি করছিস? এই, কি করছিস রে? এই, কি করছিস তোরা? এই, তোরা কি করছিস? এই, তোরা কি করছিস? এই, এই, কি করিস? এখনো সময় আছে, এখনো সময় আছে। তোর দরবেশ বাবা ডাকে, ডাইকে বলে যে তাদের সামর্থ্য নাই, অথবা বলে যে তারা দিবে, কিছুদিন সময় দিক। আমার কথা এটা না, তোদের সামর্থ্য নাই, তাতে আমরা কি করব? তুই কেন সামর্থ্য দরবেশ না, বাবাকে সামর্থ্যের সাথে ওইখানে সাথে- হাজির করতে গেলি? সামর্থ্যের সাথে সাথ নাই, এত দরকার কি? আমরা কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি গুছানোর। সেই জায়গা থেকে আমাদের বিপদ আমি জানি তোরা তো দরকার নাই। দরবেশ বাবাও জানে তোরা চেষ্টা করছিস। তাহলে কি? এই তাহলে জন্য তো তোদের এখনো কোনো বড় বিপদ হয় নাই, বুঝতে পারছিস? তুই তো তেলে গেলে মরবি। যা, তুই তোর দরবেশ বাবা বলে যে একটা গরুর ব্যবস্থা হয়েছে, যা বলে, যা, আমি ছাইড়ে দিচ্ছি, বলবি এই, একটা গরু। হ্যাঁ, বিপদে আমি না তুই রে। হ্যাঁ, ঠিক আছে। আমি বলবো বিপদ আমি না তুই। তুই কি এত হ্যাঁ, তুই কি এত তুই আমার কিছু করতে পারবো না। আমার কিছু করার দরকার নাই। তুই আমার কিছু করতে পারবো না। দরবেশ বাবা সবই জানে, যদি একবার আসে রে। তোর নাম কি বল তো, তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি বল, নাহলে নাহলে কিন্তু একদম মাইরে ফেলবো। নাম কি বল, নাম কি বলে, নাম কি বল, হ্যাঁ, নাম বলে। তুই কি করবি? তুই কি করবো? দেখ কি করছে। এই, কি করছিস তোরা? কি করতেছ? খানিক পরে টের পারবো না। তোদের তো কিছুই করি নাই রে, তোর যে কি আছে? শোন, শোন, ভালো করে বলতেছি, এখন শোনেক, আমি তো ভালো করে কথা বলি, শোন। আমি যেগুলা বলবো তুই সেগুলা করবি, ঠিক আছে? আমি যেগুলা বলবো সেগুলা শুনতে হবে, নাহলে কিন্তু দেখ, হয়তো বন্দি করে রেখে দেবো সারা জীবনকার জন্য, আর নয়তো কুত্তারে দিয়ে এই রুটি খাওয়াবো। তাহলে কি হবে জানিস? কুত্তার পেটের মধ্যে তো জন্ম, আবার ভিতরে যায় থাকা লাগবে।
কুত্তার পিছন দিয়ে বের হওয়া লাগবে, রাস্তায় রাস্তায় পড়ে থাকা লাগবে। কি করবি ক? আমার কথা শুনবি, আমার কথা শুনবি। আমি এখন কিছু কথা বলবো, তুই এগুলো জাস্ট শুনবি। বল বলে বলে এই শোন শোন, আমি ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। কি কর শোনে এখন? আমি যেটা বলবো শুনবি আর উত্তর দিবি। এদিকে তাকা, এদিকে তাকা। আমি কিছু পারি, আমি কিছু পারি। বল আমি কিছু পারি। হ্যাঁ, তো কিন্তু মাইরে দিতে পারবো, তাহলে চিন্তা কর। আচ্ছা আচ্ছা, মাপ তো করবো, মাপ করবো। আমার কিছু কথা শুনতে হবে তোর। তুই দরবেশ বাবা গিয়ে বলে যে মিঠুনের আশেপাশে যারা আছে তাদের সঙ্গ ছাড়িয়ে দিতে বলে। এই যে আমাদের যে পিস লাগছে, এই পিস লেগে থাকা যাবে না, তুই বলে। বলবি না? সমস্যা কি? বলবি না কেন? বাবা তো তোকে বলেছে তুই মানত পূরণ কর, তুই মানত পূরণ কর। আচ্ছা তোদেরকে ছেড়ে দেবে। আচ্ছা তোদের পিছনে আর লাগবে না, তুই মানত আচ্ছা পূরণ ঠিক কর। আছে। আমি যদি মানত পূরণ করি আমার কোনো লাভ আছে? লাভ আছে? বল ভালো করে বল। মানত পূরণ করলি না, তুই তো আমার দরবেশ বাবাকে চিনিস না। আচ্ছা ঠিক আছে, আমি মানত পূরণ করলে আমি কি কিছু, আমার কোনো লাভ হবে? এই যে আমি এত কষ্ট করতেছি, তাতে কোনো লাভ হবে? লাভ হবে? আমি জানি না, তবে আমি এটা জানি তুই দরবেশ বাবার কথা মতো চললে তুই অনেক কিছু পাইতিস রে। তুই আমার দরবেশ বাবার কথা মতো চলতেছ না, তুই আমাকে যে অত্যাচার করলে। আচ্ছা তোকে আমি ছাইড়ে দেবো, শোন, তোকে আমি ছাইড়ে দেবো, তোকে কি ছাইড়ে করলে দেবো, আমাকে? তোকে ছাইড়ে দেবো, করলে তোকে আমাকে? ছাইড়ে দেবো। নয়তো কিন্তু এই জায়গায় কষ্ট হলো কেন? তুই আমার কি করলি? কথা শুনে না রে, কথা শুনে, বেটা তুমি থামো, কথা শুনে না। আমার মাফ করে দাও। আচ্ছা আমার মাফ করে দাও। আচ্ছা, আমি যা বলি তাহলে শোন, আমি যা বলি তাহলে শোন তুই। কি আমি যা বলি শুনে, ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি যা বলি তুই শানে, তুই তাই বলবি। আমি যা বলি শুনে, আমার কথা শোন। আমার কি সামর্থ্য আছে দুইটা করে দেওয়ার? আছে? আমি জানি ক্লিয়ার আপনার বলবি, সামর্থ্য ক্লিয়ার নাই। বলবি, ক্লিয়ার আমি বলবি। জানি আপনার সামর্থ্য নাই, তাহলে এই যে কিন্তু আমার, দুইটা গরু মানত করতেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক কেলার ভাই আছে, কে পাশে আছেন তো ভাই, লাইটটা বাড়াই দিন। ঠিক আছে করলাম। তাতে কি আমার লাভ হবে? হ্যাঁ, আপনার অনেক বড় লাভ হবে। আচ্ছা, ঠিক কিন্তু আছে। আপনি আমার দরবেশ বাবার কথা আচ্ছা আমি যেহেতু কথা দিচ্ছি আমি করব, এটা করবই। আমি মানত কমপ্লিট করবই। এই যে আমার যে সময় লাগতেছে, আমার কোনো দোষ আছে? হ্যাঁ, ক্লিয়ার বলে কিন্তু, নাহলে কিন্তু সমস্যা করবো না। বল কিন্তু, ক্লিয়ার বল, ক্লিয়ার বলে, ভালো করে বলে, ভালো করে বল। আমি শুনতে পারি না, আমার কানের সমস্যা বুঝিস না, শুনতে পারি না। বা ভালো করে বল, জোরে বল। দোষ নেই, আপনার কোনো দোষ নেই। আমার কথা শুনবি, বলেন। আমার কথা শুনবি, বলেন। সব কথা শুনবি, সব কথা শুনবি, বলেন। সব সব কথা শুনবি। বলেন, বল, সব কথা শুনবি, বলেন, বলেন, আমি সব শুনবো। শুনবি, শুনবি। বলেন, বলেন। তুই আর আমারে ডিস্টার্ব করবি। আর দরবেশ কি করে না করে সেটা তার ব্যাপার, তুই করবি কিনা। কিন্তু আপনার পিছ আমি ছাড়বো না, কারণ আমি দরবেশের অনুগত দিন। আচ্ছা আমি তো যদি, আচ্ছা আমি যদি না ছাইড়ে দিচ্ছি তাহলে লাভ হচ্ছে কি তোর? আমি ছাইড়ে দিলাম না, তো বন্দি করে রাখলাম, তাহলে কি হচ্ছে? হ্যাঁ, এরপর থেকে তুই এখান থেকে যাওয়ার পরে আমি বলি তোকে, আমি তোকে ছাইড়ে দেবো। এখান থেকে যাওয়ার পরে দরবেশকে বুঝাইতে হবে যে সে সমস্যার মধ্যে আছে, একটু সময় লাগবে। আমি কি বলবো, যে তো জানে, আমি কি বলবো তাকে? আমি সামান্য এক কবিরাজের সুপারিশ করবো দরবেশের কাছে, এটা কিভাবে ভাবলেন আপনি? আমি কি সামান্য, সামান্য এর আগে এরকম বিপদে পড়ছিস? পড়িস নাই, তাহলে কি আমি সামান্য? আচ্ছা আচ্ছা, তাহলে বলি শোন, এই জন্যই তো বলি, আপনি কেন আমার দরবেশ বাবার জঙ্গলে যাওয়ার এত সাহস করছেন? শোন, আপনার ছেড়ে দেন, আপনার পিছনে আমি লাগবো না, আপনার ছেড়ে দেন। বলে যে আমি আপনার আপনার আপনি যা বলবেন তাই শুনবো। বল বল বলে বল, আপনি যা বলবো, বল আপনি যা বলবেন আমি তাই শুনবো। বল বলে বল 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 শুনবো। বলে বলে বল বল বলে যে আপনি যা বলবেন আমি তাই শুনবো। চলে গেলাম, রাখছি আমি এরকম রাখি চলে যাবো। তাহলে বল যে সবার কসম কর, যে দরবেশের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার কথা মতো আমি চলবো। বলে বলে আমি দরবেশ বাবার কথা অমান্য করতে পারবো না।
আচ্ছা দরবেশের কথা অমান্য করার দরকার নেই, তুই আমার কিছু কথা শুনবি, বল। শুনবো। শুনবো, হ্যাঁ শুনবো, শুনবি, শুনবো। শুনবি সিরিয়াস? এমন কোনো কথা বলবেন না যেটা দরবেশ বাবার মিথ্যা বলতেছিস না? মিথ্যা না তো? সত্য সত্য সত্য। সত্য। বরং ভিতরে আসেন। আমি একটা কথা বলি শুনেন, আমি একটা কথা বলি শুনেন। আচ্ছা এমন কোনো কথা আমাকে বলবেন না। আচ্ছা আমি দরবেশ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। দরবেশের কথা যেহেতু সে মানে একটু ভয় পায়, দরবেশের মনে হচ্ছে ভয় পায়, দরবেশের কোনো কথাই বলবো না। আচ্ছা দরবেশের ভয় করিস না সম্মান করিস তারে? সম্মান করি। আচ্ছা সম্মান করিস, ঠিক আছে, গুড, সম্মান করার জন্য ভালো। এখন আমাকেও সম্মান করতে হবে, পারবো? হ্যাঁ সম্মান করা লাগবে। বড় ভিতরে আসেন তো দেখি, ঢুকো। হ্যাঁ ভিতরে ঢুকেন। ও এত বড় কথা বলছে, কি করে দেখি? আসেন এদিক দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যান যান। আচ্ছা শোন, আমি বলি, তোকে বিশ্বাস করছি আমি। তুই যদি তারে ধরতি তাহলে বুঝতাম যে তুই খারাপই ছিলি। এখন এখন কথা হলো, তুই আমার প্রত্যেকটা কথা শুনবি, শুনবি। আচ্ছা এই যে কলার গাছ যে তুই আমার গায়ের উপর ফালাইছিলি, আমার কানটা নষ্ট করার কোনো যুক্তি ছিল? আমি আপনার কান নষ্ট করতে চাই না, আপনার কোনো ক্ষতি করতে চাইনি। আমার যদি ক্ষতি না করতে চাইলে ক্ষতি তো হয়ে গেল। এই যে কানে কানে সমস্যা হলো, এই যে গায়ে এই পাঞ্জাবিতে কিন্তু এখনো রক্তের গন্ধ আছে, লাল আছে না, লাল লাল বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ বোঝা যায়। এই পাঞ্জাবি এই জন্য আমি এখানে পরে আসছি। আমার লাইফে আমি এত বড় রিস্কে, মানে এইরকম বড় একটা সমস্যার মধ্যে পড়ি নাই, কিন্তু এখানে আসার পরে পড়ছি। এই যে রক্তের গন্ধ আছে, কিন্তু রক্তের গন্ধ আছে, আমার রক্তের গন্ধ এখান থেকে বেরোয়। আমার কিন্তু খুব রাগ তোর উপরে। তুই যে কলার গাছটা ফেললি কোন কারণে ফেলেছিস? আপনি ভয় দেখানো কারণে। ভয় দেখানো? এই যে আমার কানের ক্ষতি করলি কেন? আমি বুঝতে পারি ভাই, আপনি ওইখানে গিয়ে পড়বেন, আপনার এত বড় ক্ষতি হবে আমি বুঝতে পারি নাই। আচ্ছা যা হবার হয়ে গেছে, যা, ওটা আমি তোকে মাফ করে দিলাম, সবকিছু মাফ করে দিছি তোকে। দরবেশের ব্যাপারটা আলাদা, তোকে মাফ করে দিছি। এখন কথা হলো যে দরবেশের কাছে গিয়ে আমার যে সমস্যাগুলো তুই তোর বলতে হবে। আমি যে সমস্যার মধ্যে আছি এগুলো তুই দরবেশে গিয়ে একটু বুঝাবো। এটা বলার কিছু নেই, দরবেশ বাবা সবই জানে। আচ্ছা ঠিক আছে, জানে যেহেতু এখন ওই জায়গায় থেকে ফেরত আসা আমাদের সম্ভব না, আমি কারণ একজন সামান্য জিন হয়ে আমি কিভাবে আপনার সুপারিশ করতে পারি দরবেশের কাছে বলেন? আপনি একটা সামান্য। আচ্ছা ঠিক আছে, সুপারিশ করার দরকার নাই। তুই যেহেতু বলতেছিস যে আমার কথা মতো তুই চলবি, তাই না? আচ্ছা বের করে দিলাম তো, তারপরে আমার কি ক্ষতি করবি? না 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 না, অন্য কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে থামাবি? আমি থামবো। থামাবো। আচ্ছা তোকে আমি, কিন্তু আমার একটা সত্য আছে। কি সত্য? যে করে হোক আপনি আমার দরবেশ বাবার কথা মতো মানবটা পূরণ করুন। আরে আমি তো বুঝতেইছি, মানব কমপ্লিট করলে আমার জন্য ভালো কিছু আছে, এটা তো আমি বুঝতেছি, কিন্তু একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, অনেক ভালো কিছু আছে। নামে একটা কথা বলি, অনেক ভালো। যেহেতু এখন অনুতপ্ত বলতেছে মানবটা পূরণ করার, তাহলে কয়েকটা দিন সময় কি দেওয়া যাচ্ছে? আমি সেটা জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি কোনো দিন আমাকে যদি ক্ষতি করার জন্য আসে তাহলে দয়া করে তুই তাকে নিষেধ করিস, ঠিক আছে? আমি থাকবো, আমি আপনার পৃথিবীতে সবসময় থাকবো। আচ্ছা যাতে ক্ষতিটা না করতে পারে। হ্যাঁ দরবেশ বাবা আমাকে বলেছে সবসময় আপনার সঙ্গে থাকতে। আচ্ছা আমার সঙ্গে থাকতে বলেছে, এখন তুই বলবি আপনাকে কি ভয় যে, দেখাতে বলেছে। আচ্ছা আচ্ছা ভয় দেখানোর কথা বলেছি, এখন গিয়ে তুই বলবি কি যে সে একটা ভালো মানুষ, সে চেষ্টা করতেছে, এগুলো তুই বোঝাইলে বুঝবে। আচ্ছা দরবেশ আপনার অস্ত্র কোনো কি? ক্ষতি না করি সেই কথা আমি অবশ্যই দরবেশ আচ্ছা বাবাকে বলবো। দরবেশ মানে কি, এটা কি আসলে অনেক ভিউয়ার্স জানে না। দরবেশ হলো একটা জিনেরই একটা জাত, টোটালি জিন বলতে কিন্তু টোটালি একটা জাত, যেরকম মানুষ জাত, জিনের জাত। মানুষের মধ্যেও কিন্তু দরবেশ হয়। যারা সন্ন্যাসী, আল্লাহর অনুগত থাকে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে, তারা হলো দরবেশ। মানুষেরও দরবেশ বলা যায়। আবার সেম জিনের মধ্যেও এরকম আল্লাহ ভীরু কিছু জিন থাকে যারা দরবেশের ভক্ত হয়। কিন্তু খুব সরি কম। দরবেশটা আল্লাহর ভক্ত হয়, যারা আল্লাহর দেখানো পথে চলে, নবী রাসূলের দেখানো পথে চলে, মানুষের ক্ষতি করে না, সব সময় সবকিছু মিলাই আল্লাহ যাতে খুশি হয় সেই কাজটাই দরবেশ করে। তারা কিন্তু সন্ন্যাসী, বিয়ে শাদী তারা করে না, সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। এখন আচ্ছা আল্লাহর যেহেতু ধ্যানে মগ্ন থাকে সব সময়, তাহলে আমার যে ক্ষতি হচ্ছে তাতে তো আল্লাহ নারাজ হচ্ছে। আল্লাহ নারাজ হয় এমন কাম দরবেশ কেন করে? তার স্বার্থ কি? আমি আপনি যেটা কথা বলি শোনেন, আপনি যে কিছুক্ষণ আগে বললেন দরবেশ বাবা আল্লাহর কথা মতো চলে, হ্যাঁ সবসময় আল্লাহর নামে চলে, আল্লাহর হুকুম পালন করে, বুঝতে পারছেন? এই জন্য দরবেশ যে আল্লাহ আলাদা একটা ক্ষমতা দিছে। আল্লাহ আপনি যে দরবেশে যে গায়ে একটা লাথি মারছেন, এদিকে আপনি জানেন? আমি না জানি একটা লাথি লাগে গেছে, সেই ক্ষেত্রে আমার দোষ ছিল না।
এখন ব্যাপার হচ্ছে মানুষ যদি ভুল করে, মানুষ খুন করে ফেললেও সেই মানুষের কিন্তু ক্ষমা করে দেয়। অবশ্যই। আর জিন জাতি সে একটা আপনাকে দরবেশ, কেন একটা অভিশাপ দিয়েছে এটা আমি আপনাকে বলি, শুনেন। একটা ওলি, দরবেশের মধ্যে সে একজন সন্ন্যাসী, আল্লাহ ভীরু, সে কিসের জন্য আমাদেরকে ক্ষমা করবে না? আপনাকে আমি তো সেটাই বলতেছি, আপনি কথা শুনেন না আমার। বলেন। আপনাকে কেন অভিশাপ দিচ্ছে আমি আপনাকে বলি, শুনেন। আমার দরবেশ বাবা যেখানে যে জিনিসগুলো রাখছে সেখানে আপনি ওই দিনকে দুবার হাজির করছেন, এমনকি এই দিনকে অনেক অত্যাচার করছেন। এই রাগ আমার দরবেশ বাবার আছে আপনার প্রতি, বুঝতে পারছেন? ও আচ্ছা। এমনকি আপনি যে আমার দরবেশ বাবার ওইখানে গিয়ে যাওয়ার যে একটা সাহস দেখাইছেন, এই রাগে দরবেশ বাবা আপনাকে কিছুই বলে নাই, কিন্তু হঠাৎ করে যখন দরবেশ বাবা ওইখানে আসে তখন আপনি আপনার দরবেশ বাবাকে লাথি দিচ্ছেন। আচ্ছা, এই আচ্ছা, রাগে ঠিক আছে, ঠিক আছে। দরবেশ বাবার মুখ দিয়ে এই শব্দটা বের হয়ে গেছে, আচ্ছা, এই কথাটা বের হয়ে আচ্ছা, গেছে। যেহেতু বুঝতে পারছেন? এটা দরবেশ, আপনি পূরণ করতে দরবেশ পারবেন। মানে হ্যাঁ, লক্ষ 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 জিনের মধ্যে, মানে লক্ষ জনের মধ্যে একজন, সে হলো দরবেশ। যেরকম মানুষের মধ্যে কিন্তু এই যে আমাদের গ্রাম হোক বা শহর হোক, এত মানুষ থাকে, তার মধ্যে কিন্তু 2-1 জন সন্ন্যাসী থাকে, যেটা আল্লাহর অনুগত থাকে। ঠিক তেমনি জিনের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ জিনের মধ্যে 1 জন থাকে হলো দরবেশ, যারা আল্লাহর অনুগত থাকে, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। এখন ব্যাপার হচ্ছে, সে যেহেতু আমাকে অভিশাপ দিয়েই দিছে, আমি তুলবে না। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আপনি কি আমার কথা মানে টোটালি আমি যে কথাগুলো বলবো আপনি থামেন, আমি তো কাজ করতেছি, থামেন। ঠিক আছে? দরবেশ বাবা, ঠিক আছে, বুঝলাম না তো। কি 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 কি? আমার ঘরের দিকে তাকান। হ্যাঁ, বুঝলি না? আমার কাজ হয়ে গেছে, এখন বলেন। কি কাজ করলো সেটা তো আমরাই বুঝলাম না। আমার চোখ তো ভুলাই গেছে, কিন্তু সামনে কিছু আছে ভাই? এটা কিছু দেখা যায় মনে হয়। দেখেন তো, কোনো কিছু থাকলে ফেলাই দেন তো। হ্যাঁ, না চলে যাবে, ও চলে যাবে, ওখানে থাকবে না। ভাই ফেলাই দেন। আমি বলছি না এখানে চলে যাবে। ভাই এদিকে এই কিছু করে না, আঘাত দেন না, এই আঘাত দেন না। আচ্ছা, আঘাত দেবে না, আঘাত দেবে না, আঘাত দেবে না। তোরা বলছিস জীবহত্যা মহাপাপ, সমস্যা নাই, আঘাত দেবে না। আমি বলছি সে এখান থেকে চলে যাবে, আঘাত দিবেন না। আঘাত দিচ্ছে না, আঘাত দিবে না। হ্যাঁ, সে আমার দিকে আসতে লাগছিল, আমি বলছি সে এখান থেকে চলে যাবে। আচ্ছা, আপনি শোন। কেন আঘাত দিলেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শোনেক, আমি তোকে বলি। এখন তুই কি আমার কথা শুনবি? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি, তার কি বলবো? আচ্ছা, তোকে সাইডে দিলে যে ও আমার কথা শুনবে, এর কোনো গ্যারান্টি আছে ভাই? না, কোনো গ্যারান্টি নেই। জিন জাতি, এর মধ্যে সর্বোচ্চ শয়তান জাতি আছে না, জিনের না, মধ্যে। মনুষ্য জাতি সবচেয়ে বেশি খারাপ। আচ্ছা, আচ্ছা, আমি তো শোন, ঠিক আছে, আমি তোকে বিশ্বাস সব দিন করলাম, খারাপ হয় না। আমি তোকে বিশ্বাস করলাম যে তুই আমার কথা শুনবি, ঠিক আছে, বিশ্বাস করলাম। একটা কাজ করে দিতে হবে তোর, যদি করে দিতে পারিস তাহলে বুঝবো যে তুই আমার কথা শুনবি। পারবি করতে? জি বলেন। পারবি? বলেন। এদিকে আগায়, কানে কানে বলতেছি। আচ্ছা, আমি যার নাম বলেছি তার যে সংসারে অশান্তি, এখন তুই দেখে আসবি। আর এই সংসারে অশান্তিটা কোন কারণে, বউ স্বামীর মধ্যে সম্পর্ক খারাপ, তুই যাই দেখে আসবি আর আমাকে জানাবি যে এই কারণটা কোন কারণে হচ্ছে, এই যে সমস্যাগুলো কোন কারণে হচ্ছে, তাদের সংসারে অশান্তি। আমি কিভাবে যাবো? আমি কিভাবে যাবো? আমাকে থেকে বন্দি করে রাখছেন, একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন। আচ্ছা, ঠিক আছে, মানে অনুমতি চাচ্ছে, যাওয়ার অনুমতিটা দেন। তোকে বিশ্বাস করলাম, আমি তোকে বিশ্বাস করলাম, কিন্তু তোকে আমি তো বিশ্বাস না। করলাম, কিন্তু একটা কথা আমি মনে রাখিস। আপনাদের মনুষ্য জাতির মতো এতটা খারাপ না। আচ্ছা, ঠিক আছে, যা, তোকে বিশ্বাস করলাম আমি। ধরবো কি? রকি কি ধরবি নাকি? না, 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 না। ও যাইতেই পারবে না, কারণ ওর চুল, মাথার চুল, মানে আমি কিন্তু যখন শরীরে হাজির হয়েছে তখন কিন্তু তার মানে এর যে আলামত, ওরও তো একই আলামত, আমি কিন্তু রেখে দিচ্ছি। এখন যদি ও যায় আমি নিয়ে আসতে পারবো এখানে। কি সমস্যা তাদের? কি সমস্যা? হ্যাঁ, তাদের সমস্যা কি? সে তো এখন অনেক দূরে থাকে,
হ্যাঁ দূরে থাকে, কিন্তু তাদের সমস্যা কি? সমস্যা তো তার বউয়ের। সমস্যা বইয়ে, ঠিক আছে আমি তো শুনতে চাচ্ছি, আমি যদি জানতামই তারে তোরে কি বলতাম? হ্যাঁ হ্যাঁ এই, আস্তে কথা বলেন, আমি আপনাকে বলি সেটা শোনেন। হ্যাঁ সে অনেক দূরে থাকে, সে যা উপার্জন করে সব তার বউকে দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, বউকে তো উপার্জন করে তো বউকে দিবে, তার সংসারটাই তো দেবে। ওর বউয়ের যে সমস্যার কথা বললাম, ওর বউকে দিন চালান করা হয়েছে। দিন চালান করা মানে কে কে চালান করছে? হ্যাঁ, ওর বউয়ের কাছের কেউ, বুঝতে পারছেন? দিন চালান করে তার লাভ কি? হ্যাঁ, যে দিন চালান করেছে, হ্যাঁ, সে এক তান্ত্রিকের মাধ্যম দিয়ে ওর বউয়ের দিন চালান করছে, বুঝতে পারছেন? ওই আচ্ছা, মেয়েকে জিন যে চালান করছে তাই না, জিন যে চালান করছে তাতে ওর ওর লাভ বশে কি? রাখার জন্য, হ্যাঁ, মানে ওর বসে রাখার জন্য, বুঝতে পারছেন? আর ওই লোক যা উপার্জন করে হ্যাঁ। সব ওই মেয়ে তাকে দিয়ে দেয়। মানে বুঝলাম না, যা উপার্জন করে। হ্যাঁ, ওই মেয়ে তাকে দিয়ে দেয়, যে ওই মেয়েকে বশ করে রাখছে। হ্যাঁ, দিন ও। চালান করে বশ করে রাখছে, তাকে মানে সব দিয়ে দেয়। মানে বলতেছে যে জিন চালান করে মেয়েটাকে বশ করছে, আর যে বাইরে থাকে, দেশের বাইরে থাকে, অনেক দূরে থাকে না, হ্যাঁ, অনেক দূরে থাকে। অনেক দূরে থাকে, সে যাই ইনকাম করে বউকে দেয়, আর বউয়ের কাছ থেকে সেই ছেলেটা হ্যাঁ, নিয়ে নেয়। হ্যাঁ, ওনার কাছে আচ্ছা, এখন ভালোবাসা, প্রেম প্রীতি এটা তো একটা থাকতেই পারে। আল্লাহ কিন্তু বলেইছে যে তোমরা মানুষ মানুষে ভালোবাসো। একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসছে, সে যে কোনো ভাবে হোক জিন চালান করে। ভালোবাসা না, যদি ভালোই বাসতো তাহলে দিন চালান করতো না। আরে একজনে পাওয়ার জন্য জিন চালান করতেই পারে। এটা ওকে পাওয়ার জন্য না, এমনকি ওকে বিয়ে বিয়ে করার জন্যও না, বুঝতে পারছেন? ওই লোক যা উপার্জন করে তাই ওই মেয়ের কাছ থেকে নেওয়ার জন্য ওই মেয়েকে বশ করছে, বুঝতে পারছেন? তাহলে ওই তো উপার্জন- এই যদি হয়, হ্যাঁ, সব এই- নেওয়া হয়ে গেলে ওই মেয়েকে ছেড়ে দেবে ওই লোক। হ্যাঁ, লোকটা খুব খারাপ, লোকটা খুব খারাপ। আচ্ছা, তার স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা নষ্ট হলো হ্যাঁ, এই এই জিনের জন্য। হ্যাঁ, দিন চালান করছে, দিনের জন্য না, দিন চালান করা হয়েছে এক তান্ত্রিক দিয়ে। আচ্ছা, এখন যে ছেলেটা তার বর্তমানে রানিং, যা ওরা দুজন তো এখন ভালো সম্পর্ক আছে তাই না? অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো সম্পর্ক আছে। সেই ছেলেটা কি ওই মেয়েরে বিয়ে করবে? না 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 না, তার বিয়ে একটা করবে না। বাচ্চা আছে, তো তার একটা বাচ্চা আছে। তাও বিয়ে করবে না। তাহলে এই যে না, এত প্রেম প্রীতি করতেছে, যে প্রেম প্রীতি করে এই যে টাকা পয়সা নিচ্ছে, হ্যাঁ, টাকা পয়সা নিয়ে যদি বিয়ে না করে তাহলে তো আমও গেল, ছালাও গেল। ওটাই ওর দরকার, ওই মেয়েকে ওর দরকার নেই। এটা কিন্তু আমি অনেক আগে থেকেই জানি, জাস্ট তোকে আমি পরীক্ষা করলাম, বুঝেছো? আমিও জানি, আমি সবই জানি। বল, কে বলেছে আমাকে কথাগুলো? বল, আপনাকে কি বলতে তাও জানেন? কে বলেছে? বল। শোনেন, জমিদার বাড়িতে এক জিন থাকে, হ্যাঁ, ওই জিনকে আপনি বশ করছেন। আলী জিন। হ্যাঁ, ডাক পায় আলী এখন, জিন। ডাক পায় এখন। না 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 না, ডাকি? না 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 ডাকি? না না না, তারে দেখে ভয় পাস? না না, ডাকি ডাকি না, দয়া করে আসু, ডাকবেন না। আসি তো না, সাইজ না, করে না, যাক। না না, দয়া করে ডাকবেন না। তাহলে বুঝ আমার সাথে কি থাকে, বুঝছো? আমার সাথে কিন্তু তোর বাপও থাকে। হ্যাঁ, এখন আমি তো সব ডাকবো নাকি, তুই তাই কর। রাগ দেখাবি না, রাগ দেখাবি না, কথা বলেন কেন? রাগ দেখাবি না। ডাকবো ডাকবো আমি, রাগ দেখাবি না। আমি কার জন্য, আমি কার সঙ্গে থাকি জানেন? আমি ধর্মের বাবার সঙ্গে থাকি। হ্যাঁ, জেলার ভাই। ধর্মের বাবা থেকে অনেক বড়। হ্যাঁ, জেলার ভাই কে পেয়েছেন ভাই? আচ্ছা, ওটার সাথে সাথ না তো, কথা হলো যে তুই ও দরবেশ। আচ্ছা আমি দেলোর আপনার ভাই, কথা মতো- বুঝলেন, আমি ও আপনার কথা দরবেশ। শুনতেছি জন্য আপনি এমন করে কথা বলবেন না, সেটা। আচ্ছা, আমার কাছে যে থাকে তার সাথে কি দরবেশ বাবা খুব ক্ষমতাশালী? হ্যাঁ, আচ্ছা, তুই তো নিজে ক্ষমতাশালী না, না না, তাহলে পড়ার ক্ষমতা আছে না আছে ওইগুলো দেখে তোর লাভ আছে? না, নিজের গায়ে শক্তিটা হলো বড় শক্তি। আমি দরবেশ বাবাকে যতটুকু মানি আর এই দিনকেও ততটুকুই মানি। আচ্ছা, ওটা বাদ দে, শোন আমি তোকে বলি। এখন কথা হলো, তোকে আমি আটকায় রাখবো না, আর যদি তুই খারাপ কিছু করিস আমি কিন্তু আবার তোকে হাজির করবো। আমাকে বিশ্বাস করেন আচ্ছা, আপনি? বিশ্বাস করি। তোর নামটা বলতো একটু। আমার নাম জিলে জুবাইল। জুবাইর। হ্যাঁ, জুবাইল। জুবাইল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জুবাইল। হ্যাঁ, আচ্ছা, এই যে তোর নামটা আমি নিয়ে নিছি, কিন্তু আমি ইচ্ছা করলে যে কোনো প্রান্তে থেকে কিন্তু তোকে আমি হাজির করতে পারবো। আর যদি কোনো খারাপ কিছু করিস তো কিন্তু হাজির করে একদম ওই যে, শুধু নাম না, আপনি আমাকে যখন খুশি তখন হাজির করতে পারেন। শোন আমি আমি তো, জানি আপনার কতটুকু ক্ষমতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আপনার বলি, যদি যা ক্ষতি ক্ষমতা নাই করছিস। থাকতো তাহলে আমার দরবেশ বাবার সঙ্গে আপনি জীবনেও এত বড় কাজ করতে পারতেন না। আচ্ছা, যা হবার হয়ে গেছে। শোন, যা হবার হচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
আল্লাহ যদি মৃত্যু লিখে রাখে আমার মৃত্যু হবে, আর যদি মৃত্যু না লিখে রাখে তাহলে তোর জিন বাবা কিছু করতে পারবে না, ওই আলী জিনও কিছু করতে পারবে না, ওই আশেপাশের লক্ষ লক্ষ জিন এসে আমার কিছু করতে পারবে না। অনেক ভালো লাগলো আপনি, অনেক ভালো লাগলো আপনি আল্লাহকে ভরসা করেন। আল্লাহকে তো ভরসা করে যা কিছু করি সব তো আল্লাহর নামে। অনেক ভালো লাগলো। আসুন এখন কথা আমি হলো, জানিও আপনি অনেক ভালো। আচ্ছা আমি ভালো হই খারাপ হই ওটা তোর দেখার দরকার নাই। আমি যদি ভালোই হইতাম তাই যদি জানতি তাহলে আমার ক্ষতি করতি না। আমি তো আপনার ক্ষতি করি না। সামনে কি আমার কোনো আমি বিপদ আপনাকে আছে? আর ভয় দেখাচ্ছি। সামনে কি আরো কোনো বিপদ আমি আছে? যদি কোনো আপনার বিপদ না করি তাহলে কে করবে? আমি তো আপনার সঙ্গে আছি। আরো জিন আছে তো, আমি আপনার সঙ্গে আছি। বুঝিস? তারা কোনো সময় আপনার কাছে আসবে না, কারণ আপনার সঙ্গে আমাকে পাঠাইছে। হ্যাঁ, যদি মানব না করি, আমি মানব যদি কমপ্লিট না করি, আমার দরবেশ বাবা আপনার ক্ষতি করবে, আমি কিছুই করবো না। চারিদিকে সমস্যা, এত দরবেশ সমস্যা বাবা হইলো আপনার ক্ষতি মানে জিন তো আর একটা নাই, এ বাদেও তো অন্য জিন আছে, ওরা ক্ষতি না, করবে। না, কোনো দিন আচ্ছা আপনার ক্ষতি কাছে না আর আসবে করলে না। ভালো, কিন্তু মানত না কমপ্লিট করলে এরপরে যদি আপনার ক্ষতি করে তাহলে আমার আচ্ছা দরবেশ মানত বাবা মানত আপনার আচ্ছা ক্ষতি শোন করবে। শোন আমি যেহেতু অলরেডি কিছু ব্যবস্থা করছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব মানতটা কমপ্লিট করার। আর এই যে যারা আমাকে সাহায্য করছে, কিন্তু শোন আমি আমি একটা তো কথা বলি। বলি শুনেন, হ্যাঁ বল। আপনাকে অনেক মানুষ সাহায্য করছে, আপনি যতটুকু আপনি পারছেন ততটুকু এটা সম্ভব না। এটা কিভাবে সম্ভব? আচ্ছা আমি যতটুকু পারছি ততটুকু আমি আমি নিচ্ছি। জানি আপনি কতটুকু পারছেন, আচ্ছা কিন্তু এটা কিভাবে সম্ভব? আচ্ছা সম্ভব হচ্ছে না। এতটুকু দিয়ে হবে না। হ্যাঁ, আচ্ছা হবে না তো সেটা আমি আপনি বুঝতেছি। তাড়াতাড়ি এখন কথা হলো শোন, শোনেন, শোন আমি তো বলি জাস্ট আমার কথা শুনবি, তোর কথা আমি আলিদিন শুনবো না। আপনাকে একটা কথা বলছে, কি বলছে? আমি কিন্তু সবই জানি। কি বলছে? আলিদিনকে যখন আপনি হাজির করেন আসনে, তখন আমি কিন্তু আপনার সঙ্গে আছি, এমনকি আপনাদের সবার সঙ্গে আছি। আলিদিন একটা কথা বলছে যে আপনাকে এই বিপদের সময় যে আপনাকে সাহায্য করবে তার জন্য আলিদিন আছে। আলিদিনের কিন্তু অনেক ক্ষমতা, এটা কি আপনি কি জানেন? শোনেন, আলিদিন যে জমিদার বাড়িতে ছিল সেই জমিদার অনেক প্রভাবশালী ছিল, বুঝতে পারছেন? আলিদিন সেই জমিদারের মানুষ রূপে জমিদারের অনেক যুদ্ধে অংশগ্রহণ করছে, এমনকি অনেক যুদ্ধ জিতাই দিছে। সেটা আমি জানি, সেটা বলা না লাগবে না, না। আপনি জানেন না। আপনি কিভাবে জানেন? আলিদিনের সম্পর্কে আপনি আমার থেকে বেশি জানেন, আচ্ছা আমি যাই জানি। কারণ সে আমার আলিদিন আমার দরবেশ বাবার সঙ্গে অনেক সাক্ষাৎ করছে। আচ্ছা ওসব বিষয় আমি আপনি শুনতে যে চাচ্ছি না। বিপদে পড়ছেন, এখন শোন, আপনার সুপারিশ নিয়েও গেছে দরবেশ বাবার কাছে। আচ্ছা ওসব বিষয় শোনার দরকার নাই। এখন কথা হলো যে তুই যে আমার ক্ষতি করছিস, যা, আমি মানুষ, তোরা জিন, আমি তোকে মাফ করে দিলাম, তোরা মাফ না করিস না কর। না, এখন আমাদের দয়া অনেক হয়। তোদের দয়ায় যদি থাকতো তাহলে আমার মতন একদম নগণ্য মানুষের বিপদে ফেলাইতি না। আপনি আপনি সাহস কেন দেখালেন দরবেশ বাবার ওখানে? আচ্ছা ঠিক আছে শোন, আমি তো ছাইড়ে দিচ্ছি, এত কথা না, ছাইড়ে দিচ্ছি, চলে যাবি, আমার কোনো ক্ষতি করবি না। আর যতটুকু পারবি আমাকে ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবি। যদি জিন দ্বারা কেউ আমার কোনো সমস্যা করতে চায় তাহলে তুই একটু রক্ষা করিস, বুঝতে পারছিস? আর দরবেশে গিয়ে একটু বুঝাবি যে আমাকে যেন সময় দেয়। আমি তো চেষ্টা করতে এসেছি, আমি যদি চেষ্টা বাদ দিয়ে দেই তাহলে তোরা যা ইচ্ছা তাই করিস। আর আমি যদি চেষ্টা করি তাহলে অগত্য আমাদের মুখের দিকে তাকায়া আমাদেরকে যেন একটু সময় দেয়, সেটা বলিস, বুঝতে পারছিস? আচ্ছা তুই বলবো শুধু Next, আপনার জন্য। পরবর্তীতে যদি আমাদের কারুর পিছ লাগিস তাহলে এই যে আমি কিন্তু কি করতে পারি বুঝছিস? আমি হ্যাঁ শোন, আমি তো বলি আমি কি করতে পারি বুঝছিস? এই যে তোকে এর মধ্যে বন্দি করে কিন্তু কুত্তা দিয়ে খাওয়াই দেবো। আর কুত্তা খাইলে কি হবে? কুত্তার পেটের মধ্যে গিয়ে কিন্তু থাকতে হবে, বুঝিস? কুত্তার পেটের মধ্যে বেশি দিন থাকতে পারবি না, কুত্তা আবার এই রাস্তাঘাটে বের করে পড়ে থাকা দিবে, লাগবে, হ্যাঁ। গুড় হয়ে, বুঝেছিস? আমাকে বাঁচাবে, হ্যাঁ এখন আমাকে বাঁচায় মার তোকে বাঁচাবি কি? তোকে যদি আমি বন্দি করি তোকে বাঁচাবি কেডা? হ্যাঁ শোনে, এখন কথা হলো যে তুই চলে যা, ভালো থাকিস, পরবর্তীতে কোনো প্রয়োজন হলে ডাকবো, তুই দেখা করিস আমার সাথে, ঠিক আছে? আচ্ছা তাহলে মুরব্বীকে একটা সালাম দে, কারণ সাপ রূপে সাপ দিয়ে কামড় দেওয়া হয়েছে, মুরব্বীকে একটা সালাম দিয়ে তুই চলে যাবি, ঠিক আছে? হ্যাঁ, আরে যে এইগুলো আমি ছিঁড়ে পুকুরে ফালাই দিচ্ছি, তোর কোনো ক্ষতি হবে না, বুঝতে পারছিস? ব্যথা লাগে? আর ব্যথা লাগে? না 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 না, আচ্ছা এই যে পুকুরে দিচ্ছি, যা, মাছ খাবি নি, খাদ্য জিনিস নষ্ট করা লাগে না, সালাম দিয়ে যাবি, সালাম দিয়ে যাবি, সালাম দিয়ে যাবি। আমাকে বিদায় করে দেন। আচ্ছা দিচ্ছি, তুই সালাম দিবি, আগে সালাম দে, ঠিক আছে? তোর ইচ্ছা, যা। আসসালামু আলাইকুম।
আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন। এই দরজা ভাঙে কিন্তু ভিতরে ঢুকছি। যদি এখানকার যদি মালিক জানে তাহলে কিন্তু একটা সমস্যা, জানে কিন্তু তারপরে চাবিটা যদি নিয়ে আসতাম আমাদের জন্য ভালো হতো, কারণ এর আগে আসছিলাম তখন তালা ভাঙছিলাম, নতুন কিন্তু তালা লাগাইছে। আর এখানে কি করে আমি জানি না, তবে খারাপ কিছু করে। মালিক বলছিল অনেক নিষেধ করা সত্ত্বেও শোনে না। মালিকের নাকি পরিচিত, এই জায়গার মালিকের পরিচিত। এখন পরিচিত মানুষ, তার থেকে একটু সময় নেয় এখানে। আমরা যেরকম নিচ্ছি এরকম বলে যে ভালো কিছু করবো, নিরিবিলি জায়গা লাগে। এখন সে ক্ষতি করতে পারে, ভালো কিছু করতে পারে, কারণ সেদিনকে কিন্তু কবুতর দেখছিলাম। আর এই দিকটা দেখেন, দেখেন এই পাশটা দেখেন। আমরা কিন্তু ওই পাশে অনেক পরিমাণে জঙ্গল, ওইদিকে যাবো না, রিস্ক নেবো না, কারণ সাপ থাকতে পারে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, পানি কিন্তু বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু আসতাম না। আসলাম একটাই কারণে, কারণ হচ্ছে কি আমরা অনেকটাই বিপদের মধ্যে পড়ে আছি। এই জিন একটা সিম্পল, এর মতন হাজার হাজার জিন আছে দরবেশের আন্ডারে। এখন দরবেশ কিন্তু আমাকে ছাড়বে না, এই জিন আর কি করবে। তারপরে যতটুকু জানার দরকার ছিল জানলাম। আমার মতন আমি চেষ্টা চালাই যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।